নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাশনি। তো কিভাবে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। আর এইখানে দেখো বড় চিংড়ি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নেওয়া হয়েছে। আর চাশনি রান্না করার সময় কিন্তু পেঁয়াজটাকে ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কাটতে হবে। তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবকিছু সুন্দর করে একটু হালকা ভেজে নেব। তো চলো আগে পেঁয়াজটাকে ভেজে নেই। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা। এইবার এই সব কিছু একসাথে সুন্দর করে আমি একটু মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পর আমি কিন্তু এখনই জল দেব না, এখনও যেহেতু আমি মাত্র দিলাম, মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা করব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে যেহেতু আমি আগে ভাজিনি, তো এই মশলার সাথে কিন্তু কষানো হয়ে যাবে। চাশনি রান্না করার সময় কিন্তু ধরো এত মাছ ভাজার কোনো দরকার নেই, যেহেতু চিংড়ি মাছ হালকা একটু তেলে দিলেই কিন্তু খাওয়া যায়। তো চলো এখন এটাকে 2 থেকে 3 মিনিট সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজাটা যখন হওয়ার শেষ পথে ঠিক এই সময় দিয়ে দেব জিরার গুঁড়া, সুন্দর করে মিক্সড করে দেব। আমি আরো 2 থেকে 3 মিনিট এটাকে কষাবো। দেখো আমার কিন্তু পেঁয়াজ বলো, মশলা বলো, মাছ বলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেব সামান্য পরিমাণের জল। এই আমি দিয়ে দিলাম, এখন খুব বেশি দেব না, হালকা জল, কারণ এটা তো আমার ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। ঠিক আছে, যেন যে মশলাটা দিলাম মশলাটাও গন্ধ যদি থেকে থাকে কোনো কিছুতে, তাহলে সেই মশলার স্মেলটাও চলে যাবে আর রান্নাটাও স্বাদ হলো আরও। এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না, ঠিক এতটুকু জল দিয়েছি, ঠিক এতটুকু জলই থাকবে। এখন এটাকে জাস্ট ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর যখন জলটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, ঠিক ওই সময়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার চিংড়ি মাছের চাশনিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, সুন্দর সুন্দর কমেন্টস করো, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আমার হয়ে গেল চিংড়ি মাছের চাশনি, খুব কম সময় লাগে। আর খুব যে এমন কোনো স্পেশাল মশলা ওইগুলো কোনো কিছুই লাগে না। ট্রাস্ট মি, তোমরা শুধু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে যা খুশি তাই বলো, ঠিক আছে? তো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আশা করছি না, আমি 100% শিওর তোমাদের কাছে দারুণ লাগবে। যারা এভাবে রান্না করনি একবার হলো রান্না করে দেখো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আর কেমন রান্না করলাম, রান্না করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা।